এবারে আমরা আপনাদের নিয়ে যাব এক আশ্চর্য জায়গায়, যেখানে মহাদেব বা শিব অদৃশ্য, অথচ তাকে স্পর্শ করা যায় এবং অনুভব করা যায়। উড়িষ্যার নীলগিরি পর্বতের উপর এই পবিত্র শৈবতীর্থে এবার চলেছি আমরা। প্রতিবার আমরা যখন কোনো ট্যুরে যাই তখন স্টেশন থেকেই দেখাতে শুরু করি, কিন্তু এবার ভাবলাম একেবারে বাড়ি থেকেই শুরু করি। আমাদের পাড়ার জিতেন ভাই আছে, যাকে ডাকলেই হাজির ভোর 4টে বা রাত 10টায়, যখন খুশি। হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্ট শুধু আগে বলে রাখতে হবে। হলুদ ট্যাক্সি নিয়ে জিতেন হাজির। ট্যাক্সিতে মালপত্র তুলে লেক গার্ডেন্স ফ্লাইওভার হয়ে লেক পেরিয়ে সোজা হাওড়া ব্রিজ। সকাল 7টায় ছেড়ে 7:35-এই হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে পৌঁছে গেলাম আমরা। কলকাতা থেকে বালাসর যাওয়ার অনেক ট্রেন আছে, তবে সকাল সকাল গেলে সারা দিনটা এনজয় করা যায়। তাই ভোরবেলায় 6:10-এ বন্দে ভারত এক্সপ্রেস, আর তার একটু পরে 8:30 নাগাদ ফলকনামা এক্সপ্রেসই বারাসত যাওয়ার সবথেকে সুন্দর ট্রেন। কেটে ঘন্টা 3-এর মধ্যেই পৌঁছে যাবেন উড়িষ্যার বালাসোর। আর এখান থেকে গাড়ি বা অটো নিয়ে প্রায় 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেই অলৌকিক সুন্দর আরণ্যক প্রকৃতির মধ্যে। জায়গাটা হলো পঞ্চলিঙ্গেশ্বর। ট্রেন ছুটে চলেছে, আমরাও মুখ চালিয়ে যাচ্ছি সমানে। ধানের ক্ষেত থেকে বেশিরভাগ ধান কেটে নেওয়া হয়েছে, সর্ষের ক্ষেত হলুদ ফুলে ভরা। আর কি আশ্চর্য, কোথাও কোথাও কাশ ফুল ফুটে থাকতে দেখলাম। মাঝে মাঝেই চওড়া চওড়া নদী ব্রিজ পার হতে হতে গন্তব্য এসেই গেল। ওড়িয়াতে বালেশ্বর, ইংরাজিতে বালাসুর। স্টেশনে এসে গেছি। ট্রেন আধ ঘন্টা লেট আছে। স্টেশন পত্রটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, তার সব ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি এই পর্বে। আমাদের ঘোরাটা কিন্তু চলবে বেশ কয়েকটি পর্ব ধরে। আমাদের সঙ্গে থাকুন এবং মানুষ ভ্রমণ করুন। এবার এসেছে আমার স্কুলের ও কলেজের বন্ধু অমিত ও তার স্ত্রী মনীষা। আমাদের বুকিং ছিল KR রিসোর্টে। এটাই আগে OTDCর পান্থনিবাস ছিল, এখন প্রাইভেট হাতে চলে গিয়েছে। ভারী সুন্দর সাজানো গোছানো রিসোর্টটি, ডেকোরেশনগুলি ফুলে ভরা, আর দূরে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়। গাড়ি লাগেজ নামিয়ে দিতেই বেয়ারা ভাইয়েরা সব আমাদের ডিলাক্স রুমে পৌঁছে দিল। রুম নাম্বার 303, 304, এই দুটি রুম আমাদের জন্য বরাদ্দ ছিল। গাড়ির ফেলে দেওয়া টায়ারগুলিকে বিভিন্ন রঙে রাঙিয়ে গাছের টবে রূপান্তরিত হয়েছে। ট্রি হাউস, সুন্দর একটা গণেশ আছে। OTDCর পান্থনিবাস। এখন KR রিসোর্ট নিয়েছে, এটা বসার অ্যারেঞ্জমেন্ট করা।
কেয়া রিসোর্সের ফার্স্ট ফ্লোরে আমাদের আরেকটা ঘর দেওয়া হয়েছে, 304 নম্বর ঘর। খুব সুন্দরভাবে ঘরটা সুসজ্জিত। একটা ডবল বেড রয়েছে, তার পিছনে ওয়ালপেপার দিয়ে দেওয়ালটা কভার করা। খাটের পাশে যোগাযোগের জন্য রয়েছে টেলিফোন ব্যবস্থা, গুড নাইট দেওয়া রয়েছে। পাশে একটা টেবিল রয়েছে, ছোট বেডসাইড টেবিল। ঘরে এসির ব্যবস্থা রয়েছে। টিভি দেওয়া রয়েছে, সোফা সেট বসার জন্য, খুব সুন্দর ব্যবস্থাপনা। আমরা একটা বাথরুমটা দেখিনি, এখানে কিছু জামা কাপড় সরানোর র্যাক রয়েছে, হ্যাঙ্গার। এই বাথরুমের লাইটটা কোথায়? একদম অত্যাধুনিক ওয়েস্টার্ন ইকুইপমেন্টসে সুসজ্জিত বাথরুম রয়েছে, শাওয়ার, গিজার, ওয়াশ বেসিন। খুবই ভালো ব্যবস্থাপনা এখানকার। একটা ড্রেসিং টেবিলও দেওয়া হয়েছে, তার সঙ্গে চায়ের সামগ্রী, ছোট বসার জায়গা। আমরা একটু বারান্দাটাও দেখিয়ে নিই। ঘরের সঙ্গে একটা ছোট্ট সুন্দর বারান্দা রয়েছে, অদ্ভুত সুন্দর। বাইরে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, পরিবেশ একদম নিশ্চুপ, নিস্তব্ধ। এখানকার আবহাওয়া এখন কিন্তু খুব সুন্দর, না ঠান্ডা না গরম, চারিদিকে সবুজের সমারোহ। পেটে ছুঁচোয় ডন মারছিল। প্রায় 2টো বাজে। চটপট স্নান সেরে নিয়ে আমরা ছুটলাম লাঞ্চ করতে, কিন্তু কোনো রকম মিসকমিউনিকেশনের জন্য আমাদের লাঞ্চ তখনও রেডি হতে অনেকটা দেরি। তাই আমরা আর অপেক্ষা না করে বাইরে গিয়ে পাশের গুরুশক্তি হোটেলে লাঞ্চ সারতে চলে গেলাম। অনেকটা অলিগলি পথ পেরিয়ে উপরে উঠে নিচে নেমে অবশেষে গুরুশক্তির ডাইনিং হলে পৌঁছানো গেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, গরম গরম খাবার রেডি। ভাত আছে, গরম ভাত, একটু মোটা চালের। আচ্ছা, একটা মিক্স ভেজ আছে, ডাল আছে, একটা পকোড়া আছে, পাঁপড় ভাজা আছে, চাটনি আছে, আর কাতলা আছে, ঝাল আছে। দেখা যাক কেমন টেস্ট হয়। চামচ আছে, এটার দাম 130 টাকা। আর চিকেন থালি একই আছে, মাছের বদলে চিকেন হলে হবে 150 টাকা। দেখা যাক খাওয়াটা কেমন। খাবারটা গরম গরম। অর্ডার ডাল বলতে অন্যরকম স্বাদ, ভালোই লাগবে। ভালো খাওয়া দাওয়ার স্বাদ বা কোয়ালিটি ভালো, পরিমাণ নিয়ে যাচ্ছে, চাইলেই আবার এসে নিয়ে যাচ্ছে, বারবার কাছে খোঁজ দিচ্ছে কার কী লাগবে না লাগবে, ভালোই লাগে। পঞ্চলিঙ্গেশ্বরের গুরুকৃপা হোটেল এবং রেস্টুরেন্ট, তার একটা বাইরের ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। হোটেলটি দোতলা হোটেল। একতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেনলি বেসমেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা বললে ভালো হয়। আর ওপরে ঘর রয়েছে। দেখুন 3 তলার একটা ঘর থেকে কিভাবে মৌচাক ঝুলে রয়েছে, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে মৌচাক হয়েছে। সেই মৌচাক আস্তে আস্তে বড় হচ্ছে, একটা বড় আর একটা ছোটো, পাশাপাশি দুখানা হয়ে রয়েছে। সুন্দরভাবে এরা বাগানটাকে মেনটেন করছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কৃত্রিমভাবে একটা পাথর লাগিয়ে লক করা হয়েছে, সেখানে ভালো ভালো গাছ লাগানো হয়েছে। সন্ধ্যেবেলায় আরও ভালো লাগে, এখানে আলো জ্বালানো হয়। খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করা হয়, দেখেই বোঝা যায়। প্রত্যেকটার মধ্যে একটা পারিপাট্যের ছাপ আছে। খুব সুন্দরভাবে এরা বাগানটাকেও মেনটেন করছে। আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরিমাণ বা কোয়ালিটি খুবই ভালো। দেখুন এখানে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে, কাঠের গুঁড়ির ওপরে ভাগ করে একটা টেবিল, তার চারদিকে ঘিরে 5খানা চেয়ার সেভাবে রয়েছে। লোকজন এসে বসছে, খাওয়া দাওয়া করছে বা কিছুটা সময় অবসর যাপন করছে। খুব সুন্দর করে গাছগুলোকে কাটিং করে করে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে চারিদিকে। পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল গুরুশক্তিতে আমরা এসেছি। অসাধারণ সুন্দর ঘর, ডেকোরেশনটা ভারী সুন্দর। এটা এসি রুম,
এটা সামনে ব্যালকনি রয়েছে, একটা ব্যালকনি আছে। ড্রেসিং টেবিল রয়েছে, কাভার্ড রয়েছে। ব্যালকনি দিয়ে কি সুন্দর নীলগিরি পাহাড়টা দেখা যাচ্ছে, সুন্দর, দারুণ সুন্দর। খুবই সুন্দর চারপাশটা, ওই নীলগিরি পাহাড়। কালকে আমরা সকালবেলা ওখানে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে যাব। ভারী সুন্দর এই হোটেলটা, হোটেল গুরু। 1400 টাকা, বেশি সিজনে 1200 টাকা, অফ সিজনে উইথ জিএসটি। ওই জিএসটি। হ্যাঁ, উইথ জিএসটি। সিজনে কত? সিজন এই সিজন হলে এই ডিসেম্বর মাসে হ্যাঁ। এখানে ছিল 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ। এমনি সময় 1000 এমনি 1000 টাকা পাই যাবে, 1200 টাকা পাই। এসিটা 1200 টাকা সে নিচে নেই। আচ্ছা। আর উপর আছে 1400 টাকা আছে। এসি সুইট রুম আছে 2500 টাকা, এসি 4 বেড আছে 2200 টাকা, এসি ভিআইপি রুম আছে একদম ছাদের টপে একটাই রুম আছে, उसका রেট 3000 টাকা। এই হোটেল থেকে আমরা বেরোচ্ছি, রুমটাও আমরা দেখে নিলাম, কিন্তু আমরা কেয়ার রিসোর্টে আছি, পরের বার এলে এখানেই থাকবো। এখান থেকে ভিউটা আরো সুন্দর। আর খাবার দাবারগুলো কেমন বলো মনীষা? খুবই ভালো, তার থেকেও ভালো হচ্ছে আতিথ্য, মানে খুব যত্ন করে খাইয়েছে, আমার খুব ভালো লেগেছে। শকুন্তলা নিবাসে এসেছি, এদের রুমটা একটু দেখে নিচ্ছি, চলুন আমাদের সঙ্গে। এইটা দেখলে বুঝবে। পঞ্চলিঙ্গেশ্বরের শকুন্তলা নিবাস, পেছনে অনেকটা খালি জায়গা। এখানে এদের অন্যরকম পরিকল্পনা রয়েছে, এরা টেন্ট করে বলে এখানে জায়গা রেখে দিয়েছে অনেকটা, আস্তে আস্তে গড়ে উঠছে। মোটামুটি শান্ত নিরালা পরিবেশে দু চার দিন ভালোভাবে কাটিয়ে দেওয়ার জন্য এখানে এই একটা ঘরের ছবি। আলো বেশি হচ্ছে, এখানে ঘরে এসি রয়েছে, জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা, ড্রেসিং টেবিল, খাট, বাথরুম, একটা টেবিল, দেওয়ালের টিভি, সব ব্যবস্থা রয়েছে, মোটামুটি আরামপ্রদ। ওনাদের সঙ্গে কথা বলছি আমরা, একটু রুমগুলো তো দেখলাম, একটু রেটগুলো বলে দাও। নমস্কার, আমার নাম বিকাশ কুমার বেহরা। আমি তো রুমগুলো দেখে দেবেন, রুমগুলো এমনি 600 থেকে 800 টাকার ভিতরে আছে। আচ্ছা। আর একটু সিজন অফ সিজনের রেটটা একটু কম বেশি হয়। হ্যাঁ। আর এখান থেকে রুম দেখান, আমিও একজন ট্যুর গাইড হিসাবে কাজ করি। আমি একজন ট্যুর গাইড হিসাবে কাজ করি। তো এখানে যদি আপনি ঘুরতে আসেন, পঞ্চলিঙ্গেশ্বর, বালাসর বা শিমলিপাল, কুলডিহা, ভিতরকনিকা, দেবকুণ্ড এইসব যদি ঘুরতে যান, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। বা জঙ্গলের ভিতরে যদি থাকতে চান, তো আমাকে ফোন করবেন, আমি ওই ব্যবস্থা করে দেবো। আচ্ছা। আর এখানে যদি ঘুরে দেখানোর জন্য যে গাড়ি যদি লাগে, তো বলবেন আমাকে, আমি অবশ্যই। তা কতদিন আগে মানে কুলডিয়া ফরেস্টের ভেতরে নেচার ক্যাম্প বুকিং করতে গেলে আপনাকে তো 3 মাস 4 মাস আগে তো আগে থেকে বুকিং হয়ে যায়। তবে থেকে আপনার খালি থাকলে তো অবশ্যই হয়ে যায়, আমাকে কল করলে আমি সেটা দেখে ইনফরমেশন আপনাকে দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। এখানে সিজন কি ওই নভেম্বর থেকে অক্টোবর টু মার্চ। ওকে, ঠিক আছে ভাই। আর ফরেস্ট খোলা হয় আপনার নভেম্বর টু জুন 15 অবধি। আচ্ছা, জুন অবধি খোলা জুন থাকে। 15 অবধি। আচ্ছা, ঠিক আছে। ফরেস্টে কি জিপ নিয়ে ঘোরার সাফারি, ফরেস্ট সাফারি? হ্যাঁ হ্যাঁ, নরমাল আপনারা নিজেরাও গাড়ি নিয়ে আসলে সেটা হবে, কিন্তু একটু হাইট ফরেস্টের বলা গাড়ি হলে ভালো। ইন্টেরিয়রে ঢোকা যায় গাড়ি হ্যাঁ, নরমাল করে আচ্ছা। আমরা তৃপ্তির ঠিক আছে, ঢেকুর thank তুলতে you, তুলতে বেরিয়ে এসে হোটেল গুরু শক্তিটাও ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। এরপরে পাশেই শকুন্তলা নিবাসটাও ঘুরে দেখলাম, অতটা ঝাঁ চকচকে না হলেও বেশ নিরালা, নির্জন ও ছিমছাম। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা ঝুলনা। এবার একা একা দুলেছে। এই শকুন্তলা নিবাসের মালিক বিকাশ বেহরার কাছ থেকে গাড়ি নিয়ে আমরা আজ পাশাপাশি সব দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব। কেআর রিসোর্টের ট্রি হাউসগুলো বেশ সুন্দর এবং আকর্ষণীয়। আমরা কেয়ার রিসোর্টের ট্রি হাউসে উঠছি। কেয়ার রিসোর্টের এটা ট্রি হাউস, এসি আছে, সিলিংটা দেখুন কি সুন্দর। আলো ডিজাইনগুলো ঠিক যেন মনে হচ্ছে এটা গাছ দিয়েই তৈরি ঘরটা, গাছের মধ্যে তৈরি হয়েছে। এটা কি বাথরুম? আলোটা দিই। ছোট বাথরুম, গিজার আছে,
পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি ব্যালকনি? একটা ছোট্ট ব্যালকনি আছে। বাহ, কি সুন্দর। বসে বসে আড্ডা দাও, চা খাও, হ্যাঁ, আর পাহাড়ি সৌন্দর্য। পাহাড়টা একদম কাছে। আর একটা রুম আছে ওখানে, আলোয় সেজে গেছে। লোকাল ট্যুরটা আমরা পরের পর্বে দেখাবো। খুব ভালোভাবে সব ঘুরে এসে রাত 9টা নাগাদ আমরা কেয়া রিসোর্টের ডাইনিং হলে গরম গরম রুটি, তড়কা আর চিকেন কষা খেলাম। বেশ সুস্বাদু। তড়কা 130 টাকা প্লেট আর চিকেন কষা 160 টাকা প্লেট নিলেও রুটি কিন্তু বেশ কস্টলি। হাত রুটি একটা 12 টাকা পিস নিল। ডিনার করে বেরিয়ে আলো ঝলমলে লনে একটু নাইট ওয়াক করে আমরা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কাল ভোর ভোর আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে। আমাদের এইসব ভিডিওগুলো আপনাদের জন্যই অনেক পরিশ্রম করে বানানো হয়। যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর লাইক করে আমাদের পাশে থাকবেন আর আমাদের উৎসাহিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থিত করতে পারি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আর এনকোর নবারুণকে ভালোবাসবেন।